হ্যালো ক্লাস 7 লার্নিং উইথ এ প্রিয়ার। আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 6 এর লেসন 7 এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 63 আর এই লেসনটার নাম হচ্ছে আন্ডার দ্য ফুল মুন, অর্থাৎ পূর্ণচন্দ্রের নিচে অথবা পূর্ণিমা চাঁদের নিচে। এখানে পার্ট এতে আমাদের জন্য দুটো কোয়েশ্চেন দিয়েছে এবং প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ক্যান ইউ সি দ্য ফুল মুন ফ্রম ইউর হাউস অর ইয়ার্ড। ইয়ার্ড মানে হচ্ছে আঙিনা অথবা আমরা উঠানো বলতে পারি। ফুল মুন মানে হচ্ছে পূর্ণচন্দ্র অথবা পূর্ণিমা, অর্থাৎ তুমি কি তোমার বাড়ি থেকে অথবা তোমার উঠোন থেকে পূর্ণিমা চাঁদ দেখতে পাও কিনা সেটা জিজ্ঞেস করছে। তো এই প্রশ্নের উত্তর আমরা এইভাবে বলতে পারি যে ইয়েস I can see the full moon clearly from my yard on a cloudless night. Cloudless মানে হচ্ছে মেঘহীন, অর্থাৎ যে রাতে আকাশে মেঘ থাকে না তখন আমি আমার বাড়ির আঙিনা থেকে পূর্ণচন্দ্র অথবা পূর্ণিমা খুব পরিষ্কারভাবে দেখতে পাই। ইট লুকস ব্রাইট অ্যান্ড বিউটিফুল ইন দ্য স্কাই। আকাশে এটাকে খুব সুন্দর এবং উজ্জ্বল দেখায়। তো দ্বিতীয় লাইনটা খুব একটা জরুরি না, কিন্তু কেউ যদি এই আনসারটা খুব চমৎকারভাবে দিতে চাও তাহলে দ্বিতীয় লাইনটা অ্যাড করতে পারো, না হয় শুধুমাত্র প্রথম লাইনটা দিলেও তোমাদের আনসারটা হয়ে যাবে। তারপর 2 নম্বর প্রশ্নে বলছে ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস অ্যান্ড আনসার দিস কোশ্চেন। ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, পেয়ার মানে হচ্ছে জোড়ায়, গ্রুপ মানে হচ্ছে দলবদ্ধভাবে, অর্থাৎ দুজন দুজন করে অথবা দলবদ্ধভাবে আলোচনা করো এবং নিচের প্রশ্নটির উত্তর দাও। তো প্রশ্নটা হচ্ছে হোয়াট অ্যাক্টিভিটিস অফ দ্য মুন আর নোটিসড ইন দ্য ফলোয়িং স্টেঞ্জা। অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কাজ বা কর্মকাণ্ড, নোটিস মানে হচ্ছে খেয়াল করা বা লক্ষ্য করা, ফলোয়িং মানে হচ্ছে নিচের, অর্থাৎ নিচে কবিতার যে একটা স্টেঞ্জা দেওয়া আছে এবং এই স্টেঞ্জাতে তুমি একটা চাঁদের কি কি কর্মকাণ্ড লক্ষ্য করছো সেটা তোমরা দলবদ্ধভাবে আলোচনা করবা এবং সেটার আনসারটা লিখবে। তো স্টেঞ্জাতে বলছে দেখো স্লোলি সাইলেন্টলি নাও দ্য মুন। স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে, সাইলেন্টলি মানে হচ্ছে চুপে চুপে। তো স্লোলি সাইলেন্টলি অর্থাৎ চাঁদ এখন চুপে চুপে এবং ধীরে ধীরে ওয়াক্স দ্য নাইট ইন হার সিলভার শুন। শুন মানে হচ্ছে জুতা মানে শু, সিলভার মানে হচ্ছে রূপালি, অর্থাৎ কি করছে রাতের পথে হেঁটে যাচ্ছে কিভাবে রূপালি জুতা পরে, অর্থাৎ চাঁদটা এখন ধীরে ধীরে চুপে চুপে সিলভার শুন অর্থাৎ রূপালি জুতা পরে রাতের পথে হেঁটে যাচ্ছে। দিস ওয়ে অ্যান্ড দ্যাট মানে এইভাবে ওভাবে বা এই পথে ওই পথে এভাবেও বলতে পারি। শি ফিয়ার্স অ্যান্ড সিজ। ফিয়ার্স মানে হচ্ছে কোনো কিছুর দিকে লক্ষ্য করা বা উকি দেওয়া এরকমও বলতে পারি। হ্যাঁ, সে এদিক ওদিক উকি দিচ্ছে। দিস ওয়ে অ্যান্ড দ্যাট শি ফিয়ার্স অ্যান্ড সিজ অর্থাৎ সে এদিক ওদিক সে উকি দিচ্ছে বা উকি দিয়ে দেখছে। সিলভার ফ্রুট আপন সিলভার ট্রিজ। রূপালি গাছে ধরে আছে রূপালি ফল, অর্থাৎ চাঁদটা কি করছে, চাঁদটা এখন ধীরে ধীরে চুপে চুপে রূপালি জুতা পরে রাতের পথে হেঁটে যাচ্ছে আর এদিক ওদিক তাকিয়ে বা খেয়াল করে সে দেখতে পেল যে রূপালি একটা গাছে রূপালি ফল। তো এই যে আমরা স্টেঞ্জাটা পড়লাম, এটা পড়ে আমরা আনসারটা কিভাবে সাজাবো সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা এরকম করে লিখতে পারি যে ইন দ্য স্টেঞ্জা দ্য মুন ইজ ডেসক্রাইবড অ্যাজ মুভিং স্লোলি অ্যান্ড সাইলেন্টলি অ্যাক্রস দ্য নাইট স্কাই। অর্থাৎ এই স্টেঞ্জাতে বর্ণনা করা হচ্ছে যে চাঁদটা ধীরে ধীরে এবং চুপে চুপে রাতের আকাশে হেঁটে বেড়াচ্ছে, যেটা আমরা একদম প্রথম লাইনে দেখতে পেলাম। ইট ইজ সেড টু ওয়াক দ্য নাইট ইন হার সিলভার শুজ। আমি শুনটাও ব্র্যাকেটে দিয়ে দিয়েছি। which shows her gentle and graceful movement. দেখো ইট ইজ সেড টু ওয়াক দ্য নাইট ইন হার সিলভার শুজ, অর্থাৎ যেহেতু রূপালি জুতা পরে সে হাঁটছে, এটার মানে কি, এটা দিয়ে বোঝাচ্ছে যে ইট শোস হার জেন্টেল অ্যান্ড গ্রেসফুল মুভমেন্ট। তার যে জেন্টেল একটা প্রকৃতি অথবা তার যে উদারতা, তার যে ভদ্রতা, এখানে আমরা ভদ্রতা না বলে চাঁদের মোহনীয়তাকে বোঝাচ্ছি। হ্যাঁ, এবং তার যে উদারতা সেই মুভমেন্টটাকে এখানে দেখানো হচ্ছে। দ্য মুন অলসো পিয়ার্স অ্যান্ড সিজ মিনিং শি লুকস অ্যারাউন্ড কেয়ারফুলি।
এই যে আমরা দেখতে পেলাম যে চাঁদ এদিক ওদিক উকি দিচ্ছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে সে চারদিকে খুব সতর্কতার সাথে দেখছে। অ্যান্ড শি মেক্স দ্য ট্রিজ অ্যান্ড ফ্রুটস লুক সিলভার ইন হার লাইট। এবং সে কি করছে? গাছকে এবং ফলগুলোকে রূপালি একটা আলো দিচ্ছে, তার নিজের আলো দিয়ে। কারণ আমরা জানি যে চাঁদের যে আলো সেটা হচ্ছে রূপালি আলো। তো গাছের উপর যখন গাছ এবং ফলের উপর যখন চাঁদের এই ছায়াটা পড়ছে বা আলোটা পড়ছে, তখন কিন্তু সেগুলোও রূপার মতো চকচক করছে বা রূপালি বর্ণ ধারণ করছে। এখন আমি পার্ট বি থেকে আলোচনা শুরু করছি। আমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছি এবং ইনস্ট্রাকশনে বলা আছে রিড দ্য প্যাসেজ সাইলেন্টলি। সাইলেন্টলি মানে হচ্ছে নিজে নিজে বা শব্দ না করে, অর্থাৎ নিচে যে প্যাসেজটি দেওয়া আছে সেটা তোমরা হচ্ছে মনে মনে পড়বে, আস্তে আস্তে পড়বে। চলো আমরা শুরু করি। এখানে বলছে ইট ওয়াজ জিসানস গ্র্যান্ড প্যারেন্টস হাউস ইন দ্য ভিলেজ। গ্র্যান্ড প্যারেন্ট মানে হচ্ছে দাদা দাদি অথবা নানা নানি। তো এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে জিসানের দাদা দাদির গ্রামের বাড়ি। দ্য নাইট স্কাই ওয়াজ ক্লিয়ার। রাতের আকাশ ছিল পরিষ্কার। দ্য ফুল মুন ওয়াজ শাইনিং ব্রাইটলি। ব্রাইটলি মানে হচ্ছে উজ্জ্বলভাবে, আর ফুল মুন মানে হচ্ছে পূর্ণচন্দ্র, অর্থাৎ পূর্ণ চাঁদ বা পূর্ণ চাঁদটা উজ্জ্বলতার সাথে আলো দিচ্ছিল। All the family members had a delicious supper and sat in the yard. All the family members মানে হচ্ছে পরিবারের সকল সদস্যরা, আর ডেলিশাস মানে হচ্ছে খুবই মুখরোচক বা সুস্বাদু। হ্যাঁ, যে খাবারটা খেতে আমাদের সবার খুব ভালো লাগে বা আমরা যেটা খুব পছন্দ করি সেই খাবারের কথাই বলা হচ্ছে। অর্থাৎ পরিবারের সকল সদস্য বা সবাই কি করলো? সুস্বাদু বা মুখরোচক রাতের খাবার খেলো। সাপার মানে হচ্ছে রাতের খাবার। তারপর বললো যে সেট ইন দ্য ইয়ার্ড। ইয়ার্ড মানে উঠান, এবং তারা খাবার খেয়ে কী করলো? উঠানে গিয়ে বসলো। জিসানস কাজিন অর্থাৎ জিসানের চাচাতো ভাই বোনেরা, জাহিদ অ্যান্ড সীমা, তো তাদের মধ্যে একজন হচ্ছে জাহিদ আর আরেকজন হচ্ছে সীমা, ওয়ার ভেরি এক্সাইটেড। এক্সাইটেড মানে হচ্ছে এখানে খুশি। এটার আরেকটা ওয়ার্ড উত্তেজিত হয়, তো আমরা উত্তেজিত না বলে এখানে খুশি বলবো। অর্থাৎ জিসানের চাচাতো ভাই জাহিদ এবং চাচাতো বোন সীমা খুবই আনন্দিত ছিল বা খুবই খুশি ছিল, আমরা এভাবে বলবো। তারপর দেখো দে আর দ্য সেম এজ, তারা হচ্ছে সমবয়সী। সেম মানে হচ্ছে একই। তারপর বলছে যে দে আর অলসো স্টাডিং অ্যাট আ ভিলেজ স্কুল। অলসো মানে হচ্ছে আরও, বা আমরা সংক্ষেপে ও বলতে পারি যে তারাও কি করে? গ্রামের একটা বিদ্যালয়ে পড়াশোনা করে। দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস গ্ল্যাডলি জয়েন দেম। গ্ল্যাডলি মানে হচ্ছে আনন্দের সাথে, জয়েন মানে হচ্ছে যোগ দেওয়া, অর্থাৎ তাদের দাদা দাদি আনন্দের সহিত তাদের সাথে যোগ দিয়েছিল। দে আর সিটিং অন আ ব্যাম্বো ম্যাট। ম্যাট মানে হচ্ছে মাদুর, ব্যাম্বো মানে হচ্ছে বাঁশ, অর্থাৎ তারা বাঁশের তৈরি একটা মাদুরে বসেছিল। এভরিবডি ফেল্ট রিল্যাক্সড। ফেল্ট মানে হচ্ছে অনুভব করেছিল, এটা ফার্স্ট টেন্সে আছে, এবং প্রেজেন্ট টেন্স হচ্ছে ফিল। আর রিল্যাক্স মানে হচ্ছে আরাম, অর্থাৎ তারা সবাই কি করলো? মানে আরাম বোধ করছিল। দে আর টকিং, লাফিং অ্যান্ড জোকিং। টক মানে হচ্ছে কথা বলা, লাফ মানে হচ্ছে হাসা, আর জোক মানে হচ্ছে মজা করা। অর্থাৎ তারা কথা বলছিল, হাসছিল এবং মজা করছিল বা রসিকতা করছিল। দ্য চিলড্রেন্স ভয়েসেস ওয়ার দ্য লাউডেস্ট। লাউড মানে হচ্ছে তীব্র, আর লাউডেস্ট মানে হচ্ছে সবচেয়ে তীব্র বোঝাচ্ছে, অর্থাৎ বাচ্চাদের বা শিশুদের গলার স্বর ছিল সবচেয়ে জোরালো। জাহিদ described how he played for his school in the উপজেলা ইন্টার স্কুল টুর্নামেন্ট। এবং জাহিদ কী করছিল? বর্ণনা দিচ্ছিল যে সে কিভাবে তার স্কুলের পক্ষ থেকে উপজেলা স্কুল প্রতিযোগিতায় খেলেছিল। ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা দেওয়া, হাউ মানে হচ্ছে কিভাবে, অর্থাৎ সে নিজে কিভাবে তার স্কুলের পক্ষ থেকে বা স্কুলের হয়ে উপজেলা স্কুল প্রতিযোগিতায় খেলেছিল সে ব্যাপারে সে বর্ণনা দিচ্ছে। আচ্ছা,
তো আমরা এবার 64 পেজে চলে যাচ্ছি। সেখানে বলছে হোয়াট স্পোর্টস ডু ইউ টেক পার্ট ইন জিসান। অর্থাৎ জিসানকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কোন কোন খেলায় অংশগ্রহণ করো জিসান। আস্কড জাহিদ। কে জিজ্ঞাসা করলো? জাহিদ জিজ্ঞাসা করলো। অর্থাৎ জাহিদ জিসানকে জিজ্ঞাসা করলো যে তুমি কোন কোন খেলায় অংশগ্রহণ করো জিসান। এরপর জিসান কুড নট আনসার। জিসান কি করতে পারলো না? কোনো উত্তর দিতে পারলো না। দেয়ার ওয়াজ নো প্লেগ্রাউন্ড ইন হিজ স্কুল। প্লেগ্রাউন্ড মানে হচ্ছে খেলার জায়গা বা মাঠ, অর্থাৎ তার স্কুলে কোনো খেলার মাঠ ছিল না। অ্যান্ড অ্যারাউন্ড হিজ হাউস। অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে, হ্যাঁ, আর হাউস মানে তো বাড়ি, তোমরা জানোই। অর্থাৎ তার স্কুলে এবং তার বাড়ির আশেপাশে কোনো খেলার মাঠ ছিল না। এরপর বলছে যে সীমা অলসো টোল্ড দ্যাম হাউ শি ওন দ্য ফার্স্ট প্রাইজ ফর 100 মিটার স্প্রিন্ট ইন হার স্কুল অ্যানুয়াল স্পোর্টস। অলসো মানে হচ্ছে ও বা আরও বলতে পারি আমরা। তারপর টোল্ড মানে হচ্ছে বলেছিল, ফার্স্ট প্রাইজ মানে তো প্রথম পুরস্কার, এটা তোমরা জানো, হ্যাঁ। অর্থাৎ সীমাও সবাইকে বলল বা সীমাও সবার কাছে বর্ণনা করলো যে সে কিভাবে তার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে প্রথম পুরস্কার অর্জন করেছে। শি স্যাং আ বিউটিফুল ভাওয়াইয়া। অর্থাৎ সে কি করলো? সে খুব চমৎকার একটা ভাওয়াইয়া গান গেয়েছিল। এভরিবডি ক্ল্যাপড দেয়ার হ্যান্ডস ইন ডিলাইট। ডিলাইট মানে হচ্ছে আনন্দ, ক্ল্যাপ মানে হচ্ছে হাততালি দেওয়া। অর্থাৎ সবাই আনন্দের সহিত কী করলো? হাততালি দিল বা করতালি দিল। জুলিস আন্ট মিসেস জাহানারা খান টোল্ড সাম ফানি জোকস। ফানি মানে হচ্ছে মজার, অর্থাৎ জুলির চাচি মিসেস জাহানারা খান কি করলো? কিছু মজার কৌতুক বলল। দ্যাট মেড দ্যাম লাভ দেয়ার হেডস অফ। এবং এটাতে কি হলো? তারা সবাই প্রাণ ভরে হাসলো, হ্যাঁ। লাভ হেড অফ মানে হচ্ছে প্রাণ ভরে হাসা, হ্যাঁ। এটা পুরাটা একটা শব্দ হবে, এই যে লাভ, এই যে লাভ আর হেডস অফ, হ্যাঁ, একদম প্রাণ ভরে হাসা, এটাকে বলা হচ্ছে যে লাভ হেড অফ। দ্য ফ্যামিলি গ্যাদারিং ওয়েন্ট অন ফার ইনটু দ্য নাইট। এই যে পরিবারের যে আড্ডা, এটা অনেক রাত পর্যন্ত চলতে থাকলো। তো আমরা এই যে পার্ট বিতে একটা চমৎকার প্যাসেজ পড়লাম যেখানে খুব পারিবারিক কাহিনী রয়েছে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি পার্ট সিতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।